আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করবো ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সব অল্প হলে উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। নিম্নবর্ণিত পদসমূহে বাংলা মাধ্যম ও ইংরেজি ভাষণের জন্য জরুরি ভিত্তিতে তারা লোক নিয়োগ করবে। এখানে পদ দুইটি পদে নিবে। প্রথম নম্বর পদ হলো কি প্রভাষক, বিশ্বভিত্তিক, বাংলা মাধ্যমে একজন, ইংরেজি ভাষণে একজন। এখানে কি কি বিষয় দেখেন। প্রভাষক পদে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থা, ফিনান্স, কৃষি, অর্থনীতি, পরিণতি, সমাজ বিজ্ঞান, ভূগোল, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় অনার্স স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষণের জন্য ইংলিশ স্পোকেনে বিশেষ দক্ষ থাকতে হবে। এবং সহকারী শিক্ষক বাংলা মাধ্যমে একজন, ইংরেজি ভাষণে একজন। এবং বাংলা মাধ্যমিক কি কি আছে দেখেন। মাধ্যমিক স্তরে বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, বিসিএস, হিসাব বিজ্ঞান, ফিনান্স, বিজ্ঞান, পরিণতি, ভূগোল, শরীরচর্চা। প্রাইমারি মাধ্যমে কি আছে বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, বিজ্ঞান, আরবি, নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে অনার্স স্নাতকোত্তর এবং স্নাতক ভাষা সমমানের ইংলিশ ভাষণে, ইংলিশ স্পোকেনে বিশেষ দক্ষ থাকতে হবে। এবং আবেদনের নিয়মাবলী দেখেন। আগ্রহী প্রার্থীকে ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজ এর অনুকূলে 500 টাকা ব্যাংক ড্রাফট, পে অর্ডার, মূল কপি, 2 কপি সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সনদের সত্যায়িত ফটোকপি সহ আগামী 24শে ডিসেম্বর 2024 তারিখের মধ্যে দরখাস্ত পৌঁছাতে হবে। এবং লিখিত পরীক্ষা ও প্র্যাকটিস টিচিং এর দিন সময় 28/12/2024 শনিবার সকাল 9টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ধরন এমসিকিউ, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএটি প্রদান করা হবে না। বেতন প্রদানের যোগ্যতা ইত্যাদি আলোচনা সাপেক্ষে আলোচনা করা হবে। বেতন প্রদান অভিজ্ঞতা সাপেক্ষে তারা আলোচনা করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজেদের কিন্তু আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল বেস্টের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।